আচ্ছা, একজন দুইজন কথা বলতে হবে। আমাকে না হয় চ্যাটিং করলেন, কিন্তু যখন মিনিস্ট্রি থেকে কেউ ভিজিটে আসবে বা পলক স্যার আসবে, ওয়াজেদ স্যার আসবে, তখন কি করবেন? তখন কি তাদেরকে চ্যাটে বলবেন? একটা পার্ট নিয়ে আলোচনা করি, একটু পার্ট নিয়ে দেখেন। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ মূলত এই তিনটা ইয়া নিয়ে কাজ করব: ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আর এই তিনটা মার্কেটিং করে, মানে এই তিনটা জিনিসের কাস্টমাইজ করে আমরা এই যে ফাইবারে এই দুইটা গিগ দিতে পারবো: একটা ওয়েবসাইট প্রমোশন আর একটা হচ্ছে ইউটিউব প্রমোশন। আর এই ফেসবুকে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ কাস্টমাইজ অ্যান্ড মেসেঞ্জার অটোমেশন। এটা করে আমরা একটা ফেসবুক পেজ সেটআপের গিগ দিতে পারবো ফাইবারে। তো আমাদেরকে এই তিনটা কাজ করতে হলে আগে তিনটা অ্যাকাউন্ট মাস্ট বি সবার তো জরুরি। তো আশা করি ফেসবুকটা সবারই আছে, টুইটার আর লিঙ্কডইনটা সবার নাও থাকতে পারে। আচ্ছা, এই তিনটা অ্যাকাউন্ট নাই কার কার? ফেসবুক নাই কার কার এখানে? সবাই কথা বলেন। একজন দুইজন। আচ্ছা, নাই কার? ফেসবুক এরকম কেউ আছেন যার ফেসবুক অ্যাকাউন্ট নাই? এরকম কেউ কি আছেন যার ফেসবুক অ্যাকাউন্ট নাই? আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট নাই কার কার এখানে? দিয়ে দিচ্ছি, সবাই একটু অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। এইগুলা রেগুলার হচ্ছে কাজে লাগে আপনাদের যখন প্রমোশনের কাজ করবেন ফাইবারে, ইউটিউব প্রমোশন বা ওয়েবসাইট প্রমোশনের কাজ করবেন, তখন এইসব থেকে আপনাদের মার্কেটিং করতে হবে ভাই। এইখান থেকেই টুইটার থেকে ট্রেন্ডিং করে, লিঙ্কডইন গ্রুপে প্রমোশন করে, ফেসবুক গ্রুপে প্রমোশন করে বাইরের কাজটা নিতে হবে। আচ্ছা, ক্লাসরুম আপনি আপনার জিমেলটা এখানে দিয়ে দেন, আমি আপনাকে ইয়া করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। গুগল ক্লাসরুমে জয়েন নাই কে কে এখানে বলেন। আচ্ছা, কতগুলো হয়েছে? EX2, EX4, এটা কই থেকে আসলো? যারা জিমেল দিছেন দেখেন চ্যাট বক্সে ইয়া চলে গেছে আপনাদের। ইমেলটা চেক করেন,
ইনভাইটেশন চলে গেছে। হৃদয় শেখ, আপনার এখানে ইনভাইট যাচ্ছে না। আচ্ছা, আমি ক্লাসরুমের সিস্টেম বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আর যারা জিমেল দিতে পারেন নাই তারা এই যে লিঙ্কটা ব্যবহার করেন। যারা গুগল ক্লাসরুমে অ্যাড নাই তারা এই লিঙ্কে ক্লিক করেন, আপনাদের গুগল ক্লাসরুমে নিয়ে যাবে। আচ্ছা, এখন এখানে যে কাজটা করবেন, সবাই অ্যাসাইনমেন্ট গুলো দেন। যার যেই প্রোফাইল গুলো নাই স্ক্রিনে আসেন, আমি প্রোফাইল ক্রিয়েট করতে সাহায্য করতেছি। হ্যাঁ ভাইয়া, যদি একটু বুঝিয়ে বলতেন যে অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি ভাই, আমি একটু ক্রিয়েট করে নিই, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমরা আজকে কাজ করতেছি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে হলে আমরা তিনটা প্রোফাইল নিয়ে কাজ করব। আমরা প্রথম দিকে তিনটা প্রোফাইল নিয়ে কাজ করব। একটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে টুইটার, একটা হচ্ছে লিঙ্কডইন। আমরা তিনটা প্রোফাইল নিয়ে কাজ করব। তো এই তিনটা প্রোফাইল নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই তিনটা প্রোফাইল থাকতে হবে। তো যাদের যাদের আমি জিজ্ঞেস করছিলাম কাদের প্রোফাইলগুলো আছে, সবাই মোটামুটি বলছেন যে আছে। বাট যারা এখন নতুন আসছেন, আমার এই আলোচনার পরে যারা নতুন আসছেন, তাদের মধ্যে যদি কারো প্রোফাইল না থাকে, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার তিনটা প্রোফাইল নিয়ে আমরা কাজ করব। তিনটা প্রোফাইল আপনাদের মাস্ট বি থাকতে হবে, না হলে আপনারা কাজ করতে পারবেন না, কাজে আগাইতে পারবেন না। তো তিনটা প্রোফাইল নিয়ে কাজ করার জন্য আগে আপনাদের তিনটা প্রোফাইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আশা করি অনেকের অ্যাকাউন্ট আছে, আর যাদের নাই আপনারা এক এক করে স্ক্রিন শেয়ারে আসেন, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এবং প্রোফাইলের লিঙ্কটা আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আপনাদের ক্লাস ওয়ার্ক, রেগুলার ক্লাস ওয়ার্কের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, সেইখানে জাস্ট গিয়ে অ্যাসাইনমেন্টটা প্রোফাইলের লিঙ্কটা নেবেন, নিয়ে ওইখানে জাস্ট সাবমিট করে দিবেন লিঙ্কটা। যদি কেউ গুগল ক্লাসরুম প্রথমবার ব্যবহার করেন, তাহলে আমি তো অ্যাডমিন, অ্যাডমিন প্যানেলের কাজ আর হচ্ছে ইউজার প্যানেলের কাজ এক না। তো আপনারা একজন আসেন, গুগল ক্লাসরুম কিভাবে হ্যান্ডেলিং করতে হয় আমি দেখাই দিচ্ছি। কেউ একজন স্ক্রিন শেয়ারে আসেন। আমি একটু বলতাম কি, আপনি আর কি তিনটা লিঙ্ক আলাদা ক্রিয়েট করছেন না? আপনি যদি একটার ভিতরে লিখে দিতেন, আমরা যদি একটার মধ্যে ফিল আপ করতাম, তাহলে মনে হয় আমার এটা বেটার হতো। আপনি তিনটা আলাদা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন তো, হ্যাঁ। যে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যদি একটার ভিতরে সাবমিট করতাম, আমার মনে হয় এটা বেশি ইফেক্টিভ হতো না ভাই, পরবর্তী। আপনাদের হচ্ছে এই তিনটা প্রোফাইল নিয়ে আলাদা আলাদা কাজ করা হবে। তিনটা প্রোফাইলের লিঙ্ক আমার আলাদা আলাদা দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে। সাজু ভাই, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতে হ্যাঁ, পাচ্ছেন? সবাই কি এর স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে ক্লাস ওয়ার্কে যান। জি দেখা যাচ্ছে। আচ্ছা,
এইটাই তো হোম পেজ আছে। হ্যাঁ, এখান থেকে ক্লাস ওয়ার্ক আছে, দেখেন উপরে একটা মেনু আছে, ক্লাস ওয়ার্ক। একটু উপরে দেখেন স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল, এখান থেকে ক্লাস ওয়ার্কে যান। গট ইট। এখন এখান থেকে হচ্ছে আপনি একটা প্রোফাইল অলরেডি মনে হয় সাবমিট করে দিয়েছেন। হ্যাঁ, লিঙ্কডইনটা সাবমিট হ্যাঁ, করছি। লিঙ্কডইনটা অলরেডি সাবমিট। এখন দেখেন কিভাবে প্রোফাইলের লিংক সাবমিট করে। তো আপনি এখান থেকে টুইটারের প্রোফাইল লিংকটা ক্লিক করেন, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। গট ইট। হ্যাঁ, এইখান থেকে ওয়েট, একটু সময় দেন সবাইকে। দেখেন এইখানে অ্যাসাইনমেন্টটাকে ভিউ করার পরে ডান পাশে লেখা আছে ইওর ওয়ার্ক, অ্যাড অর ক্রিয়েট লেখা আছে। এইখান থেকে যদি আমি বলি কখনো যে গুগল ড্রাইভ শেয়ার করেন, গুগল ড্রাইভ শেয়ার করবেন। যদি কখনো বলি যে লিঙ্ক শেয়ার করেন, লিঙ্ক শেয়ার করবেন। যদি বলি অডিও ভিডিও বা পিকচার এরকম কিছু একটা শেয়ার করেন, তাহলে এখান থেকে ফাইল শেয়ার করবেন। আর নিচে আছে দেখেন ডক্স, তারপর গুগল শিট, ড্রয়িং। এইগুলো আমরা খুব কমই শেয়ার করতে বলি, এগুলো আমাদের দরকার হয় না। উপরে তিনটা নিয়ে আমরা কাজ করি। তো এখন আমি বলেছি যে লিঙ্ক শেয়ার করতে, তো এখান থেকে লিঙ্কে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেন। আচ্ছা, টুইটারের প্রোফাইল লিঙ্ক কিভাবে দিতে হয় একটু খেয়াল করেন ভাই, একটু জানতো আপনার টুইটারে। আচ্ছা, টুইটারে যাবেন, সবার এরকম আসবে, হোম পেজে আসা থাকবে। এইখান থেকে দেখবেন নিচে অপশন আছে, প্রোফাইল লেখা আছে দেখেন নিচে। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল থেকে ক্লিক করার পর এখন যে ইউআরএলটা আসছে, সেই ইউআরএলটা হচ্ছে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক। এই ইউআরএলটা কপি করবেন। হ্যাঁ, কপি করেন। এখন আপনার গুগল ক্লাসরুমে চলে যান। এইখানে ইউআরএলটা পেস্ট করে দিবেন, পেস্ট করে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। তারপর এইখানে হ্যান্ড ইন বা সাবমিট বা টার্ন ইন এরকম কিছু লেখা থাকতে পারে, ক্লিক করেন টার্ন ইনে। হ্যাঁ, টার্ন ইন। তার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেছে। আরেকটা বাকি আছে। আর একটা আপনি যান, আর একটাই সাবমিট ইওর ফেসবুক প্রোফাইল লিংকে যান। টুইটার তো অলরেডি হয়ে গেছে। আর লিঙ্কডইন টুইটার দেখা যাচ্ছে, ফেসবুক সরি। হ্যাঁ, ফেসবুকটা এখন বাকি আছে নিচে। ফেসবুকেরও সেম, আপনার প্রোফাইলে ঢোকার পর যে ইউআরএলটা আসে সেই ইউআরএলটাই নিতে হবে। আপনি ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর যে ইউআরএলটা আসছে সেই ইউআরএলটাই হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইল লিংক। এটা কপি করে নেন, এরপর আপনি আপনার গুগল ক্লাসরুমে চলে যান। অ্যাড লিংকে ক্লিক করেন, টার্ন ইন। তিনটা সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এর তিনটা সাবমিট হয়ে গেছে। এখন এইভাবে আপনারাও সাবমিট করেন। আর যাদের প্রোফাইল নাই তারা একজন স্ক্রিন শেয়ার আসেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার আসেন, আমি একটা প্রোফাইল ক্রিয়েট করা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা একটু চেষ্টা করেন। হ্যাঁ ভাই বলেন। আমি শেয়ারিং অফ করে দিলাম তাহলে। হ্যাঁ, অবশ্যই। কে আসবেন, কার এই তিনটা প্রোফাইলের এক প্রোফাইল নাই, কার একজন আসেন। আমার লিঙ্কডইন নাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ারে আসেন। স্ক্রিন শেয়ার কিভাবে যাব? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমি প্রথম দিন দেখাইছিলাম, আপনি মনে হয় মিস্টেক করছেন। হ্যাঁ, আপনি হচ্ছে দেখেন একবারে কর্নারে আপনার ডান পাশে নিচে লেখা আছে প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও। হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইওর এন্টার স্ক্রিন, একবারে উপরের অপশনটা। হ্যাঁ, ওইটায় ক্লিক করলে দেখেন একটা ইন্টারফেস আসছে যে শেয়ার ইওর এন্টার স্ক্রিন, আর আমাদের প্রোফাইল সহ একটা পিকচারের মতো আসছে। ওই পিকচারের উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন শেয়ারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এখন আপনি যান, নিউ একটা ট্যাব নেন। নতুন ট্যাবে যাব। লিঙ্কডইন লিখে সার্চ করেন। লিঙ্কডইন। লিঙ্কডইন পাসওয়ার্ডটা বাংলাদেশ সাফ। লগ ইন অর সাইন আপে ক্লিক করেন।
করলাম। এখান থেকে জয়েন নাওতে ক্লিক করেন, উপরে দেখেন লেখা আছে। এটা ক্রস করে দেন, একটা অ্যালার্ট আসছে, অ্যালার্টটাকে ক্রস করে দেন। এই যে ডান পাশে উপরে একটা অ্যালার্ট আসছে, হ্যাঁ, এখান থেকে জয়েন নাওতে ক্লিক করেন। আপনার ইমেল দেন আর একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা এরকম হবে দেখেন, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাসওয়ার্ড। ক্যাপিটাল লেটার। হ্যাঁ, মিনিমাম একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল হ্যাঁ, লেটার, একটা নাম্বার, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে @, হ্যাশট্যাগ, $, মডুলাস, এইগুলা। তারপরে আমি এক্সাম্পল সহ একটা পাসওয়ার্ড দেখেন দিয়ে দিচ্ছি ডিমো হিসাবে। এটা এরকম হয়, পাসওয়ার্ড গুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম হয়। কোথায় দিয়েছেন এক আপনি চ্যাট বক্সে পাসওয়ার্ড? সবার ও নিচে আছে। দেখছেন, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা আচ্ছা, @123 এটা হচ্ছে একটা ডিমো, আপনি আবার এটাই দিয়েন না। না না, আর প্রত্যেকটা, পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইটে একটা ক্লিক করেন, এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করেন। নিচে দেখেন লেখা আছে এগ্রি অ্যান্ড জয়েন। আর সবাই চেষ্টা করবেন সবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইউজার নেম গুলো সেম রাখার জন্য। এগ্রি অ্যান্ড জয়েন, হ্যাঁ। আপনার নাম দেন, ফার্স্ট নেম, লাস্ট নেম। ফ্রিল্যান্সারদের প্রফেশনাল লাইফে সব থেকে বেশি লিঙ্কডইনই ব্যবহার করে। ভেরিফাইতে ক্লিক করেন। এইগুলাকে একটু সোজা করে দেন, ওই যে পাশে অ্যারো ব্যবহার করে, দুই পাশে অ্যারো ব্যবহার করা আছে। হ্যাঁ, এখন ডান ডান করে দেন। দিব। জি, ডান। টোটাল মনে হয় 5টা করতে হবে। হ্যাঁ, ডান। একটা মিস্টেক হয়েছে দেখেন, ট্রাই এগেইন দেন। 4 নম্বরটা ভুল হয়েছিল এটা। হ্যাঁ, এখন ডান করেন। ডান। দুই পাশে অ্যারো আছে, যেদিকে সুবিধা হয় সেটা ব্যবহার করতে পারেন। আপনার এই জিমেলটা কেউ একজন অলরেডি ব্যবহার করে। না, আমি এর আগে খুলেছিলাম, বাট পাসওয়ার্ডটা মনে নাই। তাহলে ফরগেট পাসওয়ার্ড দেন, ওই সাইন ইনে ক্লিক করেন, নিচে সাইন ইনে ক্লিক করেন। সাইন। ওইটার নিচেই দেখেন সাইন ইন ছোট করে লেখা আছে। এখন সাইন ইন করেন তো, দেখেন তো কি অবস্থা। তাহলে ফরগেট পাসওয়ার্ড, নিচে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। আপনার ইমেলটা এখানে দিয়ে দেন। আচ্ছা, আপনারা বিকালে যাবেন কে কে? এই পিনটা কপি করে নেন, শুধু পিনটা।
এখানে পেস্ট করে দেন পিনটা, সাবমিট। এখন আপনার নিউ পাসওয়ার্ড দেন। ওই নিউ পাসওয়ার্ডটা আরেকবার দেন। এখন সাবমিট করে দেন। ইওর পাসওয়ার্ড ক্যান, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, পাসওয়ার্ডটা হয় নাই, নেয়নি। আপনার পাসওয়ার্ডটা মনে হয় আপনি লিঙ্কডইন প্রোফাইলে যে নেম দিছেন সেই নেমেই দিয়ে দিছেন, একটু অন্য কিছু ডিফারেন্ট ব্যবহার করেন। আপনি নেম দেন, বাট সামনের কথা দিয়ে না। সেম নেম দিলে পাসওয়ার্ড নেবে না। আপনার character নেম use দিয়ে ক্যারেক্টার ইউজ করেন, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার ক্যারেক্টার ইউজ করেন, তাহলে নেবে। আর স্পেস দিয়ে না, স্পেস দিলে কিন্তু ওইটা পাসওয়ার্ড হিসাবে কাউন্ট স্পেস হয় না। দিচ্ছি না, স্পেস দিচ্ছি না। আপনার নাম দিয়ে @ দিয়ে দুইটা ফেভারিট ডিজিট ইউজ করেন। শুধু আপনার ওই যে নাম দিয়ে @ দিয়ে দুইটা ফেভারিট ডিজিট ইউজ করেন, আশা করি নেবে, কারণ আপনার নাম আর পাসওয়ার্ড দুইটা সেম হয়ে যাচ্ছে। আপনি মনে হয় যদি রোজই লেখেন তাহলে না, রোজই লিখতেছি না। আর দিয়ে না, ও জেড ওয়াই দিয়ে। আপনি 1 2 3 দেন না, আপনি একটা সিরিয়ালি নাম্বার লিখতেছেন কোন হয়তো 5 6 বা 1 2 সিরিয়ালি না, একটু উলট পালট নাম্বার লেখেন, যেমন 8 এর পরে 2 এরকম। এটিএম এর পাসওয়ার্ড থাকলে দিয়ে দেন, পরে তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। আর রোজই এক্সাক্ট দিয়ে না, ও জেড ওয়াই লিখতে পারেন, আর বাদ দিয়ে। প্রথম অক্ষর কি ক্যাপিটাল করব? হ্যাঁ, একটা ওয়ার্ড ক্যাপিটাল দিয়ে। এইটা সমস্যা না যে প্রথম অক্ষরে ক্যাপিটাল করতে হবে, আপনি ক্যাপিটাল করলেই হবে, যে কোনো একটা, লাস্টেরটাও করতে পারেন। আপনার নাম একটা কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বারটা সিকোয়েন্সিয়াল দিয়ে না, যেমন 1 2 3 4 দিয়ে না, একটু উলট পালট নাম্বার দিয়ে আর একটা @ ইউজ করেন। সাবমিট না, রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। ও @ করে দিইনি। নো প্রবলেম, আপনি উপরে যেটা দিছেন জাস্ট সেটাই দিয়েন। হ্যাঁ, সাবমিট করে দেন। পাসওয়ার্ড ম্যাচ করে না, রিসেটটা আপনি কেটে আবার উপরেরটা ঠিক আছে, নিচেরটা কাটেন। রিটাইপ পাসওয়ার্ড সাইডে ক্লিক করেন, রিটাইপ পাসওয়ার্ড না দিলে হবে না, আগের ট্যাবে যান, এখানে রিলোড করেন। রিলোড করব। তার আগের ট্যাব, এই ট্যাব না, তার আগের ট্যাবটা, তার আগেরটা, তার আগে, হ্যাঁ এইটা। প্রথমে একটা, আমি বলি, প্রথমে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর ওই পাসওয়ার্ডটা দ্বিতীয় বক্সে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, তারপর সাবমিট করতে হবে, না হলে পাসওয়ার্ড নিবে না। কারণ আপনি প্রথমবার পাসওয়ার্ড আপনার তো ভুল হইতেই পারে টাইপিং, পরে দেখা যাক মনে, এই জন্য রিটাইপ পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করে। সাবমিট করা যাবে না তো, পাসওয়ার্ড ডু নট ম্যাচ, দুইটা পাসওয়ার্ড মিলতেছে না, উপরেরটা ঠিক আছে, নিচেরটা মিলতেছে না, নিচেরটা আবার চেঞ্জ করেন। আপডেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেন, সেভ থাকবে, ডান।
এই তো আপনার প্রোফাইল রেডি। এখন সবগুলা ট্যাব কেটে দেন, এগুলো আগের ট্যাব, এগুলো কেটে দেন, সমস্যা নাই। এখন লিঙ্কডইনে ঢুকলে আপনার প্রোফাইল অটোমেটিক্যালি ঢুকে যাবে। এগুলো সব কেটে দেবো। হ্যাঁ, আপাতত কেটে দেন। আর অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। ঢুকেন গুগল ক্লাসরুমে, ঢুকেন। অ্যাসাইনমেন্ট কোথায় পাবো? গুগল ক্লাসরুমে যান। আপনি গুগল গুগল ক্লাসরুমে তো জয়েন হন না, এমন নিউ একটা ট্যাব নেন। নিয়ে একটা ট্যাব নিলাম। গুগল ক্লাসরুম লিখে সার্চ করেন। গুগল ক্লাসরুম প্রথমটায় ঢুকেন। একবারে উপরে দেখেন একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করেন। জয়েন ক্লাস। হ্যাঁ, জয়েন ক্লাস, একটা ক্লাস কোড চাচ্ছে। ক্লাস কোডটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন। ক্লাস কোড। আমি চ্যাট বক্সে দিয়েছি। গুগল মিটের ট্যাবে যান, গুগল মিটের ট্যাবে। হ্যাঁ, চ্যাট বক্সে দেখেন সবার নিচে আমি ক্লাস কোড দিয়ে দিয়েছি, ওটা কপি করে নেন। এখানে পেস্ট করেন। হ্যাঁ, নিচে আসেন, জয়েনে ক্লিক করেন। উপরে দেখেন জয়েন লেখা আছে, একবার উপরে ডান পাশে। এখন দেখেন উপরে লেখা আছে ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার। হ্যাঁ, ক্লাস ওয়ার্ক ক্লিক করেন, ক্লাস ওয়ার্কে। এখন এখানে 3টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সিরিয়াল ওয়াইজ সাবমিট করে দেন। অ্যাসাইনমেন্টে ক্লিক করেন, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। এই যেখানে নেক্সট করে যান, গট ইট। এখন আগে আপনার লিঙ্কডইন প্রোফাইলে যান, নিউ একটা ট্যাব নিয়ে লিঙ্কডইনে যান, গিয়ে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আনেন। লগ ইন অর সাইন আপে ক্লিক করেন, এখান থেকে লগ ইন করে নেন। সাইন ইনে ক্লিক করেন উপরে। হ্যাঁ, সাইন ইন। আই এম নট এ রবট। এইরকম অবস্থা কেন আপনার? প্রাইমারি নিচে আসেন তো, একটু স্ক্রল করেন, স্কিপ করে যান। এখান থেকে দেখেন আপনার প্রোফাইলে একবারের বাম পাশে লেখা আছে ইউ, বা সরি মি লেখা আছে, দেখেন উপরে, একটু উপরে যান। উপরে যে মেনুগুলো আছে দেখেন, যে আইকনগুলো আছে, হোম, মাই এখানে তো আমার নেটওয়ার্ক, ছবিরও একটা আছে। আরেকটু উপরে দেখেন মি লেখা আছে, এখানে ক্লিক করেন। ভিউ প্রোফাইলে ক্লিক করেন। এখন যে ইউআরএলটা আসছে সেটা আপনার প্রোফাইলের লিংক, এটা নেন, কপি করেন। এই ফেসবুকের কিন্তু পাসওয়ার্ড আমি ভুলে গেছি। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন? হ্যাঁ, ওই ফেসবুকের এইটাতে আমি চালাতে পারি না। কোনো সমস্যা নেই, আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে নেবেন। এটা কপি করে গুগল ক্লাসরুমে যান। শাহিন জাভেদ ভাই, শব্দ কপি করবো। আসতেছে? হ্যাঁ, তারপরে গুগল ক্লাসরুমে যান। তার আগের ট্যাবটা, এইটা না, তার পরের ট্যাবটা। একটু আগে ঢুকলেন না একটা ট্যাবে, গুগল ক্লাসরুম। হ্যাঁ, এখানে যে প্লাস অ্যাড অর ক্রিয়েট লেখা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, লিংকে ক্লিক করেন, এখানে পেস্ট করে দেন। হ্যাঁ, পেস্ট করে দেন। অ্যাড লিংকে ক্লিক করেন।
ভাই আমি দেখতেছি, সমস্যা নাই। গট ইট, got it. ট্রানেন, ট্রানেন। আপনার আরেকটা কথা একটা, বলি, হ্যাঁ ভাই বলেন। আপনি যদি একটু প্রপারে যে সাবমিট করতে চাই বললো ফেসবুক পাসওয়ার্ডটা ভুলে গেছে, আপনি যদি আপনার পাসওয়ার্ডটা সেভ করে থাকেন তাহলে গুগল ক্রোমের সেটিংস থেকে সব মানে যে যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেভ আছে সবগুলো দেখা যায়। হ্যাঁ আপনি সবগুলো গুগল সেভ আছে, ব্রাউজার বাট থেকে দেখতে সে পাচ্ছেন। এখন স্ক্রিন শেয়ার আছে, দেখার দরকার নাই। না, এটা একটু জানিয়ে রাখুন। হ্যাঁ আপনি ইয়া করে দেন, ওই যে ফেসবুকে যান, আরো আরো দুইটা ইয়া আছে, অ্যাসাইনমেন্ট আছে, দেন। এটা তো শুধুমাত্র লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্ক, টুইটারেরটা দেন। আচ্ছা ভাইয়া, এগুলো কোথায় পাবো? কই থেকে নিলাম আমার মনে নেই, কোথায় থেকে নিলাম এগুলা? আপনি গুগল এখান ক্লাসরুমে থেকে যান, গুগল ক্লাসরুম, আচ্ছা, গুগল ক্লাসরুম, এটা ওইটা না, তারপরের ট্যাবটা। সাবমিট লিংক। হ্যাঁ এখানে দেখেন বাম পাশে এক স্টেপ ব্যাক করেন, এখান থেকে এক স্টেপ ব্যাক করেন। ব্যাক হচ্ছে না। তাহলে যে মেনু বার আছে যেটা GGEX DM4 লেখা আছে, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই ক্লাস ওয়ার্কে যে 2 নম্বর ক্লাস ওয়ার্কটা নেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আপু, আপনি কেমন আছেন? এই তো আছি। ভাই আপনাকে মনে হয় নতুন ব্যাচের অ্যাটেন্ডেন্স শিট দেয় নাই না তারেক ভাই? না আপু এখনো দেন, আমি বলছি 2বার। আচ্ছা, মাত্র আমাকে ভাইয়া বললো, তো আমাকে বলতেছে যে আপনাকে সাজিদ ভাই নাকি বলছে, কারণ সাজিদ ভাই তো আমাকে কিছু বলে না, এই আমি ব্যাপারে তারেক কোনো ভাইরে কথা বলছি। হয়নি। আর আমি অ্যাটেন্ডেন্স শিটের কথা আপনি বলেন না, আপনি শুধু বলেন নতুন ব্যাচ আছে। না তারেক ভাই আর কি আমি বলছে, হয়তো আপনাকে তারেক ভাই বলছে যে আমি অ্যাসাইনমেন্ট শিট রেডি করে দিচ্ছি, এই জন্য আমি আর আপনাকে বলি নাই। হ্যাঁ সেটাই তো, তারেক ভাই বলতেছে আপনি নাকি আমাকে বলছেন আমি রেডি করে দেই না। আমি বললাম, ভাইয়ের সাথে আমার এরকম কোনো কথা হয় নাই। আর যেহেতু ভাইয়া অ্যাসাইন করছে এই জন্য আমি আর কোনো কথাও বলি নাই। আর তারেক ভাই তো এই কাজগুলাই করেন, অর্ধেক কাজ করে তারপর আমাকে দায়িত্ব দেয়, যেটা আমি একদম পছন্দ করি না, মোটেও না। যাই আচ্ছা হোক, জি আপু, সমস্যা নাই ভাইয়া, আমি আপনাকে আজকের মধ্যে রেডি করে আপনাকে শেয়ার করে দেবো ড্রাইভ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা তো নতুন ব্যাচ তাই না? জি আপু, 2য় নম্বর ক্লাস। দ্বিতীয় নাম্বার ক্লাস, আচ্ছা ঠিক আছে। আজকে হচ্ছে আপনার বুধবার, তার মানে শনি সোম বুধ আপনার হচ্ছে কয়টা ক্লাস থাকতেছে? দুটো ক্লাস থাকতেছে তাই না? 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, 9টা থেকে 11টা ফাঁকা আছে। মানে শনিবার দিনটা হচ্ছে আপনার নতুন শিডিউল, 2 ঘন্টা করে ক্লাস হয় সবগুলোই তো? হ্যাঁ ওকে, ঠিক আছে ভাই, ক্লাস নেন, হ্যাঁ কোনো প্রবলেম হলে আমাকে জানায়েন। আচ্ছা আপু, প্রবলেম বলতে এখান আর থেকে 3-4 জন বিকালে শিফট হ্যাঁ করতে চাচ্ছে। হ্যাঁ, আমরা তো চেয়েছিলাম এই পুরো ব্যাচটাকে আপনাকে 9টায়, সরি 7টায় দেওয়ার জন্য, 6টা বা 7টায় দেওয়ার জন্য। আপনি কথা বলেছিলেন? তারেক ভাইয়ের সাথে আমার এরকম কোনো কথা হয় নাই। না, তারেক ভাইয়ের সাথে কথা বলতে হবে না, স্যারের সাথে আমার কথা হয়ে গেছে। আপনার স্টুডেন্টদের সাথে কথা হয়েছে কিনা সেটা বলছি। এখন স্টুডেন্টদের সাথে আমার ওরকম কোনো কথা হয় নাই, কারণ আমার অফিসিয়াল থেকে কিছু আমাকে বলে নাই। এখন কথা আচ্ছা বলে দেখে কি বলে এরা। আচ্ছা, স্টুডেন্ট যারা অ্যাক্টিভ আছে তাদের সবার সাথে কথা বলেন, যদি তারা চায়, এটা তাদের জন্য, বিকজ আমাদের তো এই সময় নিতে সমস্যা নাই, তো তারা যদি আগ্রহী থাকে, কারণ এই ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি হয়তো বা সবাই জব করে, তো যদি এরকমই হয় তাহলে আমরা 7টায় দিয়ে দিব ক্লাস, 7টায় করবো তারা ক্লাস। ঠিক আছে আপু। আপনি স্টুডেন্টদের সাথে কথা বলে আমাকে একটু এই বিষয়টা জানাই দেন, আমার তার সাথে কথা হয়েছে, স্যার বুঝতে কোনো প্রবলেম নাই, যদি আপনি নিতে চান আর আমি যদি রিপোর্টিং করতে পারি তাহলে সমস্যা হবে না। ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা, আর ভাইয়া নেক্সট টাইম থেকে তারেক ভাইয়ের সাথে যে কথাটাই হবে, কষ্ট করে আপনি একটু আমাকে এই ব্যাপারটা জানাই দিবেন আগে, হ্যাঁ? আপু আমি আমি হয়তো তারেক অনেক ভাইরে কাজের বলি, মধ্যে মনে তারেক ভাইরে থাকে না। বলি, তারেক ভাই বলে ঠিক আছে আমি মার্জানা আপাকে বলছি। তো আমি না, আর আমাকে আপনাকে কিছু জানানো জানায় হয় না না। ভাইয়া, তো এটা একটু আপনাকেই কষ্ট দিব। আপনি যখনই যে কোনো ব্যাপারে কথা হবে, কোনো কিছু করুক বা না করুক বা যে কোনো ডিসিশন দিলে আপনি তৎক্ষণাৎ আমাকে জানাই দিবেন, হ্যাঁ? ঠিক আছে আপু, ওই যে ওটা বলছিলেন তারেক ভাইরে যে অফিসিয়াল ভাবে ওদেরকে ক্লোজ করার জন্য। এইটা নিয়ে এখনো কথা হয়নি ভাইয়া, আমি কথা বলবো। ঠিক আছে আপু, একটু বলেন, কারণ ওদেরকে আর রাখা যাচ্ছে না, আমাদের ছেড়ে দিতে হবে।
ছেড়ে দিতে হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ তাহলে এই উইকে তো পারবো না, নেক্সট উইকে। হ্যাঁ, আমি কথা আজকেই বলে নেবো তাহলে। আপনারা সবাই একদিন সময় দিলে ওদের কিছু ইয়া ছিল, কোশ্চেন ছিল যেগুলো ক্লিয়ার হয়ে যাইতো। হ্যাঁ, সমস্যা নাই ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে আজকে আপনাকে জানাচ্ছি, কল দিয়ে আজকেই জানাবো। ঠিক আছে আপু। ঠিক আছে ভাইয়া, আপনি একটু স্টুডেন্টদের সবার সাথে কথা বলে নেন। তারা যদি আগ্রহী থাকে আমরা পুরো ক্লাসটাকে শিফট করে দেবো। ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, সবাই তো আপুর কথা শুনছেন, ঠিক না? হ্যাঁ এখন হ্যাঁ, সিদ্ধান্ত আমি একটু সবার কথা নিতে বলি হবে। এখানে। বিষয়টা হলো কি, আপনি যদি ফ্লোর ওপেন করেন তাহলে এক একজনের ওপিনিয়ন এক এক রকম হবে। একটা হলো কি, যদি আপনারা একটা ডিসিশন দিয়ে দেন যে আমরা এই টাইমে নেব, সেটা একটা। আর ফ্লোর ওপেন করলে সময় নেবে এবং ভাই ওপিনিয়ন কখনোই ডিসিশন, হ্যাঁ আপনারটা আমি মিলবে না। বলি, ডিসিশন আমরা একটা এভাবে হচ্ছে কি নিতে আপনার, পারবো না, কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য আচ্ছা আমরা রাতে ক্লাস নিতেছি। এখানে আমরা ডিসিশন নিতে পারবো, আমরা সবার মতামত নিয়ে আমরা আমরা নিজেরা একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি, বাট আমি ডিরেক্টলি কোনো ডিসিশন বা ডিরেক্টলি কোনো কাজ আপনাদের উপর চাপাই দিতে পারবো না। এটা অফিসিয়াল সমস্যা আছে ভাই। আচ্ছা যদি আচ্ছা। আপনাদের সন্ধ্যা থেকে ক্লাস করতে আগ্রহ থাকেন আপনারা, তাহলে আপনারা সবাই বলেন, বা যদি অন্য কোনো টাইম শিডিউলে যেতে চান বলেন, আমি নিয়ে যাব, সমস্যা নেই। বাট একজন এটা কি রাতে দুপুরের করবেন। দিকে করা যায় না? আচ্ছা, রোজি, রোজি খাতুন উনি হচ্ছে মিউট করে না কেন? উনি মিউট করতে বলবো ওনাকে। আপু প্রেজেন্টিং এ ছিল তো, কাজ করতেছে এই জন্য। আপু এরা আচ্ছা, তো আবার দুপুরের কথা বলে, বলেন আমি কি করবো? কি কিসের কথা বলে ভাইয়া, বুঝি। নিচে আসেন, গেট স্টার্টে ক্লিক করেন। আপনি অনেকদিন ধরে অ্যাকাউন্ট ব্যবহার করেন না। লগ ইন ডিনাইড ডিউ টু, দেখেন আপনার ইমেলটা মনে হয় অ্যাক্টিভ করা ছিল না, অ্যাকাউন্ট ছিল, ইমেল অ্যাক্টিভ ছিল না। ইনবক্সে জানতো, ইনবক্সে জানতো, এই জিমেলের ইনবক্সে দেখেন কোনো মেইল আসছে কিনা, ইনবক্সে ক্লিক করে। না এখনো আসেনি, তাহলে কি সমস্যা? আসেন টুইটারে আসেন, আপনার অ্যাকাউন্ট ছিল শিওর। নাহলে নিউ একটা অ্যাকাউন্ট করেন, নাহলে এটাকে দেখেন অন্য কোনো ফরগেট পাসওয়ার্ড বা ওরকম কিছু একটা দেন। লগ ইন করেন, দেখেন তো কি অবস্থা। দ্য ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। হ্যাঁ, আপডেট পাসওয়ার্ড দিয়ে দেন আপাতত। এরপর আপনার ফোন নাম্বারটা দেন তো, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা ছিল, অথবা ইমেল অথবা ইউজার নেম, তিনটার যে কোনো একটা দেন। এখন পাসওয়ার্ড দেন। সেভ করে দেন পাসওয়ার্ডটা।
আপনার নাম্বার কি এইটাই? দেখেন তো, এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছিলেন? এটা হইলে ইয়াস দ্যাট ইজ মাই নাম্বার, এটা ক্লিক করেন। স্টার্টে ক্লিক করেন। আই এম নট এ রবট। কন্টিনিউ। কন্টিনিউ টু টুইটার। এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এখন যে ইউআরএলটা আসছে সেই ইউআরএলটা কপি করে নেন। টুইটারটা হয়নি কেন ভাইয়া? টুইটার নাই, অ্যাকাউন্ট নাই আপনার। যান গুগল ক্লাসরুমে যান। এই যে অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করেন। ঠিকই তো ছিলেন। ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। টুইটার প্রোফাইলের এখানে ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। নিচে দেখেন লেখা আছে ভিউ অ্যাসাইনমেন্ট। প্লাস অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করেন। প্লাস অ্যাড অর ক্রিয়েট। ওইখানে একটা লেখা আছে দেখেন, প্লাস অ্যাড অর ক্রিয়েট, ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করেন। আপু এক কাজ বারবার দেখালে কিন্তু সবার সমস্যা হয়ে যাবে। অ্যাড লিঙ্ক। আচ্ছা, এরপর আপনি স্ক্রিন শেয়ারে আসবেন। টার্ন ইন। আপনার আর একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, এটা একা একা ট্রাই করেন, না পারলে পরে আবার দেখাই দেবো। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। ইসের ট্যাবে যান, এখান থেকে এই যে স্টপ শেয়ারিং এ ক্লিক করেন। স্টপ শেয়ারিং লেখার উপর ক্লিক করেন, অথবা এই যে ইউ আর প্রেজেন্টিং এখানে ক্লিক করেন। ক্লিক করেন স্টপ প্রেজেন্টিং। আচ্ছা, আপনি আসেন সাদমান ইফতি, আপনি স্ক্রিন শেয়ারে আসেন। যান, আপনি নিউ একটা ট্যাব নিয়ে টুইটার লিখে সার্চ করেন। লগ ইন করলেন কেন? আপনার অ্যাকাউন্ট নাই নাকি? তাহলে সাইন আপ, ওই যে নিচে দেখেন লেখা আছে সাইন আপ ফর টুইটার। এখানে আপনার নেম দেন। এই নেম দিবেন, ইউজার নেম না, নেম। আপনার নেম দেন সাদমান ইফতি, টোটালটা। সাদমানের রেসটা বড় হাতের দেন, ইফতির আইটা বড় হাতের দেন। ফোন নাম্বারটা দিয়ে দেন। চাইলে ইমেল ব্যবহার করতে পারেন, দেখেন তাহলে ক্লিক করেন ইউএস ইমেল ওইটায়। দেন ফোন নাম্বারটা দেন, টোটালি দেন আগে। টোটালটা উঠান, 11টা উঠান। আবার ওইটাই ক্লিক করলেন কেন? তাহলে ইমেল ধরাই দেন। আপনার ডেট অফ বার্থ দেন, নিচে আসেন। ওই যে উপরে নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, নেক্সট। দেখেন সবকিছু ঠিক থাকলে সাইন আপ করে দেন। আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, যান রিলোড করেন।
ইমেলে যান, হ্যাঁ ঠিক আছে, নেক্সটে ক্লিক করেন। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড হয়ে গেলে নেক্সটে ক্লিক করেন। প্রোফাইল পিকচার দেন, না হলে স্কিপ ফর নাও, দুইটার একটা। আপনার সম্পর্কে লেখেন, আপাতত অল্প একটু লেখেন, পরে কাস্টমাইজ করে নেবেন। আপাতত এতটুকু লেখেন, হাই আই এম সাদমান ইফতি ফ্রম বাংলাদেশ, স্টুডেন্ট অফ, আপনার ইউনিভার্সিটি বা কলেজের নেম দেন। হাই, হাইয়ের এইচটা বড় হাতের দেন। আই এম, এই স্পেলিং গুলো খুব সাবধান, নিজের নামে কখনো ইউজার নেম ছাড়া কখনো ছোট হাতে দিবেন না। সাদমান ইফতি ফরম বাংলাদেশ, আপাতত এতটুকু দিয়ে দেন। নট নাও, স্কিপ ফর নাও। এখান থেকে দুই একটা পারলে চাইলে ফলো করতে পারেন। ঠিক আছে, ফলো 6 এ ক্লিক করেন। অ্যালো নোটিফিকেশন দিয়ে দেন। হ্যাঁ, আপনার প্রোফাইল ডান। এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, প্রোফাইল থেকে এখন যে ইউআরএলটা আসছে সেটা নেন, এইটা নিয়ে এখন গুগল ক্লাসরুমে যান। ট্রান ইন। হ্যালো সাজিদ ভাইয়া, জি আপু। আপনার এই 15 জনের লিস্টটা আমাকে একটু পাঠান, হ্যাঁ? আপনার আবার, এই যে 11টা ব্যাচে আমি এসএমএস এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু, আমি এই দিচ্ছি। ব্যাচে দিয়ে দিলাম কিন্তু নাম। দেন। ওনাদের কি 11টা বলবো না 6টা বলবো? আপু এরা এখন রেডি না, আগে 11টায় আনেন, তারপর দেখা যাক এরা কি বলে। এখন আমাকে ইমেল করুন, এখন আমি এসএমএস দিয়ে দিচ্ছি। অলরেডি এখানে আপনি আছেন একবার, এখন আবার মেল গেলে হয়। আপু চেক করেন, চলে গেছে। তো সবাই কাজটা, যারাদের অ্যাকাউন্ট নাই সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। আমি এখন দেখি কে কে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, আপনারা দেখেন। অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে কিন্তু ক্লাস ওয়ার্কের মার্ক পাবেন না, পরে কিছু হইলে আমাকে বলতে পারবেন না যে ভাই আমাকে কেন মার্কিং করেন নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওই আর ফেসবুকের একটা একটু সাহায্য করতেন, সামান্য একটু জি সাহায্য করতেন। অবশ্যই, আসেন স্ক্রিনে আসেন। আবার স্ক্রিনে যাবো, ঠিক আছে। Share.
হ্যাঁ, আপনি ফেসবুকে যান। হ্যাঁ, আমার তো এই নতুন ফেসবুক খুলেছিলাম, ওই যে ফেসবুকে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুললাম, সেই ফেসবুকের পাসওয়ার্ডটা আমি পাই না। আচ্ছা, পাসওয়ার্ড আপনি তো স্ক্রিন শেয়ার আছেন, পাসওয়ার্ড বের করতে ঝামেলা। আপনি যান ফেসবুকে ঢুকেন, ঢুকলাম, এই তো ঢুকছি। এটা কেটে দেন। এটা কি আপনার প্রোফাইল? এটা আমার প্রোফাইল। তাহলে এইটার এটার লিংক দেন। পরে জি জি। হ্যাঁ, এটা কি দিব? এটা লিঙ্কটা facebook.com এ না, নিয়ে যাবো শুধু কোথায়? এইটা না, একটু ইয়া করেন, জুম আউট করেন। আপনার এখানে জুম হয়ে রয়েছে, কন্ট্রোল চেপে মাউসের স্ক্রলটা একটু ইয়া করেন, মাইনাস করেন। আচ্ছা, আমি ছোট করব। ঠিক আছে। ছোট আপনার তো করলাম, বড় এটা হয়ে বড় যাচ্ছে। হয়ে গেল। আচ্ছা, এখন ওই দেখেন, ওই যে রোজি লেখা আছে উপরে কর্নারে ছোট্ট করে, ওইখানে ক্লিক করেন, অথবা বাম এই যে পাশে, এটা। হ্যাঁ এটা ক্লিক করলে হবে। এখন যে হ্যাঁ, ইউআরএলটা আসছে সেই ইউআরএলটা নেন, আচ্ছা, ঠিক আছে। কপি করেন। নিয়েছি, জি। কপি করছি। এখন আপনার গুগল ক্লাসরুমে চলে যান। এইটাতে। হ্যাঁ, 3 নম্বর অ্যাসাইনমেন্ট, ক্লাস ওয়ার্কে ক্লিক করে 3 নম্বর অ্যাসাইনমেন্টে চলে যান, ক্লাস ওয়ার্কে ক্লিক করেন। ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, এটা মনে করতেছি তিন না। নাম্বার অ্যাসাইনমেন্ট, সাবমিট ইউর ফেসবুক প্রোফাইল লিংক ক্লিক করেন, ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করেন। এই যে বাম পাশে প্লাস অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করেন। এই HMM রহমান, আপনি এইখানে কেন সাবমিট করছেন? এখানে পেস্ট করেন, অ্যাড লিংক, টার্ন ইন, টার্ন ইন করে দেন। পেজ, বাট পেজ নট ফাউন্ড লেখা। আচ্ছা, দেখা যাক কি সমস্যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখছি। আপনি দেখেন কে কে আপনারা ইয়া দিয়েছেন, অ্যাসাইনমেন্ট গুলা দিয়েছেন। দেখেন ফেসবুক দিয়েছেন টোটাল 10 জন: আশিকুজ্জামান আশিক, HMM রহমান, কাদের খান, হাসানুল ফেরদাউস, নাসির শিকদার, MD রোকন, রোজি খাতুন, সাব্বির হুসাইন, সাদমান ইফতি, শাহিন জাভেদ। আর এই 3 জন এখনো দেন নাই: নিয়ামুল হাসান, মাসুদ হোসেন, খালেদা ফেরদাউস। আমি এই 10 জনকে মার্কিং করে দেবো, আপনারা রাতের মধ্যে আপনাদের মার্ক পেয়ে যাবেন। এরপরে দেখেন টুইটার প্রোফাইল, এটা আগামীকাল রাত 11টা 59 পর্যন্ত অ্যাসাইনমেন্টটা দেওয়া যাবে, তারপর অ্যাসাইনমেন্টটা দিলে লেট হবে। টুইটার প্রোফাইলটা দেখেন, আশিকুজ্জামান আশিক দেন নাই কে কে সেটা খেয়াল করেন। এই 4 জন দেন নাই: HMM রহমান, খালেদা ফেরদাউস, মাসুদ রানা, নিয়ামুল হাসান। আর লিঙ্কডইনটা দেখেন কে কে দেন নাই, লিঙ্কডইনটাও এই 4 জন। HMM কমেন্ট করছে, HSM যে তাকে একটু বলে দিন, সে কমেন্ট করছে, সে হয়তো লিঙ্ক দিতে পারে না। হ্যাঁ, সে এই লিঙ্কও কারণে সে দিয়েছে, কমেন্ট কমেন্টও করছে। সে একটা লিঙ্ক দিয়েছে, একটা আর দুইটা দেয় নাই। আগামীকাল রাত 11টা 59 পর্যন্ত এই প্রোফাইলের ইয়া সাবমিট করার লাস্ট ডেট। তো যারা করেন নাই, যদি এখানে থেকে থাকেন তারা করে দিবেন। বুঝতে পারছেন? আর খোরশেদ আলম ভাই, কিছু বলবেন আপনি? খোরশেদ আলম, কিছু বলবেন আপনি?